আমরা চলে এসেছি বঙ্গবন্ধু নব থিয়েটার, যদিও যার নাম এখন শুধু নব থিয়েটার। তো চলুন ঘুরে দেখা যাক ভিতরে কি কি আছে। আমিও আজকে প্রথমবার আসলাম পরিবার নিয়ে, দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে। প্রবেশ করেই অনেক চিল্লামিল্লি, বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল, ভালোই লাগতেছিল দেখে। আরো সামনে কি আছে দেখি, চারদিকটা একটু ঘুরে দেখলাম। এখানে একটা মনিটরে সৌরজগতে আমাদের পৃথিবীকে দেখাচ্ছে কিভাবে প্রদক্ষিণ করে। তার সামনে তাফসীর এবং তাফরিফ, দেয়ালে অনেক রকমের ছবি আছে, আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, বিভিন্ন ধরনের গ্যালাক্সি। এটা ছিল বঙ্গবন্ধু কর্নার, যদিও এখন তার কোনো চিহ্ন নাই, শুধু ভাঙা আর ভাঙা, কোনো বই নাই, মনিটরটাও পর্যন্ত ভাঙা। চলে আসছি আমরা 5D মুভি কমপ্লেক্সের পাশেই, কিন্তু এখানে তখন চলছিল না। এরপর নেমে গেলাম একবারে নিচের তলায় -2 লিফটে। এখানে আমাদের জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পাখি দোয়েলের একটা ব্যানার আছে। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। এখানে অনেক ধরনের নিদর্শন আছে, ইতিহাস আছে, নভোচারীদের ইতিহাস, জ্যোতির্বিজ্ঞানীদের ইতিহাস, যেটা আসলে পুরো পড়ে দেখার সময় পাইনি। প্রথম চাঁদের অবতরণকারীদের পিকচারগুলো এখানে আছে। আর একটু সামনে গেলে আরো অনেক কিছু আছে। সামনে দূরে একটা ডাইনোসরের ছবি দেখা যাচ্ছে বড়, যেটার নিচে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিচ্ছে। আমরাও তুলব কিছুক্ষণ পরে। প্রথমে ভেবেছিলাম তাফসীর তাফরিফ ভয় পাবে ডাইনোসর দেখে, না, তারা তো ছবি তুলে নিল। হ্যাঁ, চলে এসেছি সেই প্রদর্শনীতে, গ্যালাক্সির সৌরজগৎ প্রদর্শনী। সামনের দিকে সিট পাওয়ার কারণে মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে হয়েছিল অনেকক্ষণ, তবে ভালোই লাগতেছিল। খালি চোখে দেখলে একটু ঝাপসা মনে হয়, মোবাইলের রেকর্ডিংয়ে অনেক ক্লিয়ার আসতেছিল। অনেক 45 মিনিট আমরা এখানে ছিলাম। 45 মিনিটে অনেক কিছুই দেখলাম। পরে বেরিয়ে গেল। যাওয়ার সময় বাচ্চারা একটু খেলাধুলা করে নিল। তো খেলাধুলা করতে যেয়ে কয়েকটা দুর্ঘটনাও ঘটেছে, যা ভিডিওতে নাই, দেখাইতে পারলাম না।